বন্ধুরা, চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন। আজকের চ্যালেঞ্জ হলো নিচের শ্যাডোর সাথে মরিচের ছবি মিলাতে হবে। যদি পারেন আপনি জিনিয়াস, কমেন্ট করে যাবেন। বন্ধুরা, চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন। আজকের চ্যালেঞ্জ হলো নিচের শ্যাডোর সাথে মরিচের ছবি মিলাতে হবে। যদি পারেন আপনি জিনিয়াস, কমেন্ট করে যাবেন। বন্ধুরা, চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন। আজকের চ্যালেঞ্জ হলো নিচের শ্যাডোর সাথে উপরের তেঁতুলগুলো মিলাতে হবে। যদি পারেন তাহলে কমেন্ট করে যাবেন। কামরাঙ্গা এবং আম নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। জানি অনেকেই পারবেন না, পারলে কমেন্ট করে যাবেন। পাকা মরিচ ও কামরাঙ্গাকে নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। তেঁতুল, মরিচ এবং কামরাঙ্গা নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। পারলে বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। তেঁতুল, মরিচ এবং কামরাঙ্গা নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। পারলে বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। আম এবং তেঁতুল নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্টে জানিয়ে যাবেন। আম এবং তেঁতুল নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্টে জানিয়ে যাবেন। উপরের কাঁচা আম এবং নিচের পাকা মরিচকে শ্যাডোর সাথে মিলাতে পারলেই বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। উপরের কাঁচা আম এবং নিচের পাকা মরিচকে শ্যাডোর সাথে মিলাতে পারলেই বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। উপরের কাঁচা আম এবং নিচের পাকা মরিচকে শ্যাডোর সাথে মিলাতে পারলেই বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। উপরের কাঁচা আম এবং নিচের পাকা মরিচকে শ্যাডোর সাথে মিলাতে পারলেই বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। উপরের কাঁচা আম এবং নিচের পাকা মরিচকে শ্যাডোর সাথে মিলাতে পারলেই বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। উপরের কাঁচা আম এবং নিচের পাকা মরিচকে শ্যাডোর সাথে মিলাতে পারলেই বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। উপরের কাঁচা আম এবং নিচের পাকা মরিচকে শ্যাডোর সাথে মিলাতে পারলেই বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। উপরের কাঁচা আম এবং নিচের পাকা মরিচকে শ্যাডোর সাথে মিলাতে পারলেই বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। উপরের কাঁচা আম এবং নিচের পাকা মরিচকে শ্যাডোর সাথে মিলাতে পারলেই বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। উপরের কাঁচা আম এবং নিচের পাকা মরিচকে শ্যাডোর সাথে মিলাতে পারলেই বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। উপরের কাঁচা আম এবং নিচের পাকা মরিচকে শ্যাডোর সাথে মিলাতে পারলেই বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। উপরের কাঁচা আম এবং নিচের পাকা মরিচকে শ্যাডোর সাথে মিলাতে পারলেই বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। উপরের কাঁচা আম এবং নিচের পাকা মরিচকে শ্যাডোর সাথে মিলাতে পারলেই বুঝবো আপনি জিনিয়াস। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে যাবেন। তেঁতুল এবং মরিচকে নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে জানাবেন। তেঁতুল এবং মরিচকে নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে জানাবেন। তেঁতুল এবং মরিচকে নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে জানাবেন। তেঁতুল এবং মরিচকে নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে জানাবেন। তেঁতুল এবং মরিচকে নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে জানাবেন। তেঁতুল এবং মরিচকে নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে জানাবেন। তেঁতুল এবং মরিচকে নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে জানাবেন। তেঁতুল এবং মরিচকে নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান। জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে জানাবেন। তেঁতুল এবং মরিচকে নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দে
তেঁতুল এবং মরিচকে নিচের শ্যাডোর সাথে মিলিয়ে দেখান, জানি অনেকেই পারবে না, পারলে কমেন্ট করে জানাবেন।